কুড়িগ্রামের বন্যার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, আপনার এলাকায় কি বৃষ্টিপাত হচ্ছে? এছাড়া বন্যার পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। মুনিয়া, আপনি জানেন যে গত বেশ কয়েকদিন আগেই বন্যা হয়ে গেছে। সেই বন্যার পানি এখনো পুরোপুরি নেমে যেতে না যেতেই আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আজ গত প্রায় 2 দিন ধরে ভারী বর্ষণ হচ্ছে টানা। গতকাল সারাদিন বৃষ্টি ছিল, রাতেও সারাদিন বৃষ্টি ছিল, এখনো বৃষ্টি হচ্ছে। স্থানীয় বৃষ্টিপাত এবং উজানে বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমি সকাল 9টায় তিস্তা নদীর পানির সংবাদ নিয়েছি। সেখানে কাউনিয়া পয়েন্টে 5 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা নদীর অববাহিকায় যে সকল চর রয়েছে বা নিম্নাঞ্চলে যেসব বাড়িঘর রয়েছে, সেই বাড়িঘর গুলো আশেপাশে পানি প্লাবিত হয়ে গেছে এবং কিছু সবজি ক্ষেত আছে যেগুলোতে পানি উঠে পড়েছে। এবং আপনি জানেন যে এই নদীর ধরন হচ্ছে যে পানি বাড়ার সময় ভাঙন সৃষ্টি হয় এবং পানি কমার সময় ভাঙনের সৃষ্টি হয়। সে কারণে যেহেতু তিস্তা হচ্ছে খরস্রোতা একটি নদী এবং পানি বাড়ার কারণে বিভিন্ন এলাকায় যেমন কালোয়া এসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে এবং ধরলা নদীর ক্ষুদিরকুটি এলাকায় এবং ব্রহ্মপুত্রের মোগলবাসা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। তো এই ভাঙন প্রতিরোধ এবং বন্যার সম্পর্কে আমি আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে উজানে ভারী বর্ষণের আশঙ্কা করছেন এবং সেরকম মেঘলা মেঘ দেখতে পাচ্ছেন। সে কারণে ভারী বর্ষণ হতে পারে এবং যদি সেখানে ভারী বর্ষণ হয় তাহলে আরো কয়েকদিন পানি বাড়তে পারে, এটি আমাকে জানিয়েছেন। এবং ভাঙন কবলিত এলাকা সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন বেশ কয়েকটি জেলায় এলাকায় ভাঙন দেখা দিয়েছে। তা এর মধ্যে সরকারি স্থাপনা যেমন স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং এরকম যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে সেগুলোতে বাড়ির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মুনিয়া। জাহিদ, আপনাকে ধন্যবাদ।